আজকে আছে আউটডোরে, বিশেষ কোনো সেট নেই, ভিডিও হবে আজকে এবং শুধু ক্যামেরা রিভিউ করবো আজকে। আর সাথে আছে Xiaomi 14 Ultra। তো এই হচ্ছে Xiaomi 14 Ultra এবং এটার মধ্যে ব্যাকে যে ক্যামেরাটা আছে প্রত্যেকটা ক্যামেরায় 50 মেগাপিক্সেল করে এবং প্রত্যেকটার মধ্যেই ওআইএস আছে এবং সামনে যে সেলফি শুটারটা ইউজ করছে সেটাও কিন্তু 32 মেগাপিক্সেলের। তো দেখবো আজকে এটা কতটুকু ক্যাপেবল বাইরে ফটোগ্রাফি করার জন্য এবং এটার কোয়ালিটি কিরকম দিয়ে থাকে। আর আপনারা জানেন এটার মধ্যে 120x জুম আছে এবং এটার মধ্যে আমার কাছে যে জিনিসটা সবচেয়ে বেশি ভালো লাগছে সেটা হচ্ছে ভিডিওর ক্ষেত্রে এখানে 4K 120fps এর সাপোর্ট আপনারা পেয়ে যাবেন। তো চলুন ভিডিও শুরু করা যাক। ওয়েদারটা আজকে একটু ক্লাউডি, তারপরেও স্টার্ট করার 10 মিনিটের মধ্যে সেট কিন্তু ভালো রকম হিট হয়েছে। খুব একটা ছবি তোলা নাই, মাত্র 20 থেকে 25টা স্ন্যাপ নেওয়া হয়েছে, তাতেই সেটটা ভালো রকম হিট হয়ে গেছে। তো এটা ভালো রকম হিট জেনারেট করে বাইরে ক্যামেরার ক্ষেত্রে। গেমিং টেমিং এ কোনো হিট করে না, কারণ আমি চেক করছি বাসায় এগুলা। আর এমনি এটার মধ্যে যে জুমের ক্যাপাবিলিটি, এটা আপনার 60x এর যে আউটপুট গুলো দিছে মানে অসাধারণ। আমি দেখলাম 60x এ ভিউ ফাইন্ডারে দেখতেছি ফেটে গেছে, মানে আউটপুটটা অত ভালো আসবে না, কিন্তু প্রসেস করার পরে মানে ভালো রকম কোয়ালিটির আউটপুট দিতেছে। আর পোর্ট্রেটের ব্যাপারে বলি, এখানে পোর্ট্রেটে দুইটা মোড দেওয়া আছে, একটা হচ্ছে লাইকার পোর্ট্রেট আর একটা হচ্ছে মাস্টার পোর্ট্রেট। মাস্টার পোর্ট্রেটে আপনারা এখানে 90mm পর্যন্ত নিতে পারবেন, আর লাইকার যে পোর্ট্রেট সেখানেও 90mm পর্যন্ত নিতে পারবেন, কিন্তু এক্সট্রা কিছু মুড দেওয়া আছে। তো মুডগুলোর মধ্যে সব যে বোকেটা সেটা সবচেয়ে ভালো আসে, সেটার আউটপুট সবচেয়ে ভালো আপনাদের দেখাইতেছি আমি। আর মেইনলি বলতে গেলে এখানে কিন্তু আপনারা 50 মেগাপিক্সেলের যে ডেডিকেটেড মোড আলট্রা এইচডি মোড যেটাকে বলে সেটা কিন্তু এখানে পাবেন। সেটার আউটপুটও মোটামুটি ভালো ছিল, তবে ফাইল সাইজ অনেক বড় হয়ে যায়, ছবিতে একটু মানে লাইট কম থাকলে গ্রেন আসে, নয়েজ গ্রেন পাবেন সেক্ষেত্রে। তবে মেইন যে আউটপুটটা মেইন সেন্সরে সেটার আউটপুট কিন্তু বেশ ভালো, আমার কাছে বেশ ভালো লাগছে। নর্মালি যে সেন্সরগুলোর আউটপুট মানে নর্মাল যে পিকচারগুলো আউটপুট সেটা বেশ ভালো লাগছে। আর এখানে আপনারা নাইটের যে মুড সেগুলো তো পাবেনই, সুপার মুন মুডও দেওয়া আছে। তো সুপার মুন মুডটা আমি রাত্রে ট্রাই করছি, সেটার আউটপুটও দিয়ে দিব, দেখতে পারবেন। আর আজকের ছবির যে আউটপুট গুলো সেগুলো আমরা কোনো রকম জাজ করবো না, সেটা জাজ করবেন আপনারা এবং কমেন্ট সেকশনে জানাবেন কি রকম হয়েছে ছবিগুলো। তো স্টুডিওতে গিয়ে সেগুলো আমরা বিশ্লেষণ করবো। তারপরও বলে দিই, প্রত্যেকটা ছবির গুগল ড্রাইভ লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিজেরাও চেক করে দেখতে পারেন কতটা কি পরিমাণ আউটপুট দিছে। মোটামুটি ক্যামেরার কাজ শেষ, জুম টুম সবই টেস্ট করা শেষ। এখন ভিডিও টেস্ট করতেছি, অলরেডি 20 নেমে পড়ছে, দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি হইতেছে। তো ভিডিওতে 8K টেস্ট করছি, 8K 30fps এর, যেটার আউটপুট ভালো লাগছে, যেটা মনে করেন বেশ ভালো আউটপুট দিয়ে থাকে, ক্রিস্পি একটা কালার প্রোফাইল দিয়ে থাকে। এবং এখানে দেখলাম 4K 120fps আছে, সেটা এখন টেস্ট করবো। তো টেস্টের রেজাল্ট সবই পাবেন আপনারা এবং সবই দেখতে পারবেন। এবং কাজ শেষ করে মোটামুটি এখন আমরা চলে যাবো স্টুডিওতে গিয়ে এগুলো আপনার বিস্তারিত মন্তব্য দেবো যে কি পরিমাণ আউটপুট পাইছি ভালো এটার থেকে আর কতটুকু ইউজেবল ছিল ফুটেজগুলো। ভিডিওটা আউটডোরে শেষ করতে পারলাম না বৃষ্টির জন্য, তো ইনডোরে আসার পরে আমি ছবিগুলো দেখলাম এবং অ্যানালাইজ করে দেখলাম একটা জিনিস, যে পিকচার কোয়ালিটি কিন্তু বেশ ভালো ছিল। এখানে ওয়াইড অ্যাঙ্গেল এবং মেন সেন্সরের মধ্যে বেশ সামঞ্জস্যপূর্ণ আউটপুট দিয়ে থাকে এবং পিকচারগুলো আপনারা যদি লাইকা ভাইব্রেন্ট মোডে তুলে থাকেন তাহলে কিন্তু বেশ ভাইব্রেন্ট আসে কালারগুলো, আর যেগুলো অথেন্টিক মোডে তোলা হয়েছে সেগুলো একটু রিয়েলিস্টিক টাইপের কালার দিচ্ছে, যেটা অনেকের কাছে ভালো লাগবে, অনেকের কাছে ভালো লাগবে না, তবে আমার কাছে ভালোই লাগছে, খারাপ লাগে নাই। 14 এবং 14 Pro তে আমি বলছি আপনাদের, তো এইটার যে ক্যামেরা ইন্টারফেস বেশ মানে ইউজার ফ্রেন্ডলি, আপনারা যে কেউ ভালোভাবে ইউজ করতে পারবেন। কারণ এখানে যে কন্ট্রোলগুলো, ক্যামেরার যে অপশনগুলো, আলট্রা এইচডি, নাইট মোড, স্লো মোড, টাইম ল্যাপস, মুভি, ফাস্ট শট, এগুলো সবকিছু কিন্তু হাতের কাছে, আপনি এক আঙ্গুল দিয়ে সেগুলো কন্ট্রোল করতে পারবেন। আপনি জাস্ট নিচের থেকে উপরের দিকে সাইড করবেন, সব মেনু রেডি আপনার ইউজ করার জন্য, হাতের কাছে সবকিছু। তো জুম করতে গিয়ে যে জিনিসটা দেখলাম, মানে ফার্স্ট এই জিনিসটা আমি খেয়াল করলাম, এই আলট্রা সিরিজের যে ফোনগুলো আমি 24 Ultra পর্যন্ত স্যামসাং এর মানে ভালোভাবে টেস্ট করছি, 25 টাইমে চেক করি নাই এবং ইউজও করি নাই। তো Xiaomi 14 Ultraতে আমি 60x এর যে পিকচারগুলো তুলছি নর্মাল মোডে, সেগুলো আমার দেখেই মানে ভিউ ফাইন্ডারে দেখে মনে হয়েছে যে এই পিকচার কোয়ালিটি ভালো হবে না, মানে মনে হয়েছে রেজুলেশন একদমই নাই, কিন্তু তোলার পরে সারপ্রাইজিংলি এটা এত প্রসেস করছে, মানে বেশ ভালো একটা আউটপুট দিছে। এবং লোক স্বল্পতার কারণে আমি নিজে স্ক্রিন রেকর্ডিং করছি, কারণ পোর্ট্রেট তোলার সময় আমি নিজে ক্যামেরায় ছিলাম এবং ছবিগুলো স্যাম্পল নেওয়ার সময় আমি নিজে ক্যামেরায় ছিলাম। তো সাবজেক্ট যেহেতু আছে একজন, তো সেই ক্ষেত্রে স্ক্রিন রেকর্ডিং করে আপনাদের দেখাইতে হয়েছে। তো পিকচার কোয়ালিটি আমার কাছে বেশ ভালো লাগছে, মানে ওভারঅল যদি বলি সবকিছু চিন্তা ভাবনা করে, আলট্রাওয়াইড বলেন, মেন সেন্সর আউটপুট বলেন এবং টেলিফোটোর যে আউটপুট বলেন, টেলিফোটো এখানে দুইটা দেওয়া আছে, 50 মেগাপিক্সেলের দুইটা, এবং দুইটার আউটপুটই কালারটা স্লাইডলি চেঞ্জ আছে। যেমন আপনারা যখন এটার যে নর্মাল যে টেলিফোটো যেটা আর কি 5x পর্যন্ত কাজ করে, সেটার আউটপুট কিন্তু একটু মানে
কন্ট্রাস্টে আউটপুট পাবেন। আর যেটা 5x এর পর থেকে কাজ করে টেলিফোটো লেন্স যেটা পেরিস্কোপিক, তো সেইটা কিন্তু আবার একটু আউটপুট আপনার স্লাইটলি ওয়াশড আউট মনে হচ্ছে যে একটু সাদা সাদা হয়ে গেছে জিনিসটা। তো এই জিনিসটা আছে, এটা যত আপনি জুম বাড়াবেন 30 থেকে 60 যাবেন, অথবা 60-এর পরে অবশ্যই ইউজেবল না, 120x পর্যন্ত এখানে দেওয়া আছে, মানে 120x পর্যন্ত দেওয়া আছে। তো আমি 60x পর্যন্ত যে আউটপুট গুলো পাইছি আমার কাছে বেশ ভালো লাগছে, মানে ইউজ করার মতো ফটো এখানে পাইছি। 30x বলেন আপনি, তো 30-40 এগুলো আপনি ইউজ করার মতো ফটো পাবেন। 10x থেকে 60x আমি বলবো ইউজ করার মতো ফটো। তো বেশ বড় একটা এরিয়া ক্যাপচার করে এটা, এবং আউটপুট গুলো বেশ ভালো ছিল। এখানে পোর্ট্রেটের ব্যাপারে না বলেই না, পোর্ট্রেটের যে মোড গুলো এখানে আপনারা মাস্টার পোর্ট্রেট পাবেন এবং লাইকার কিছু মোড দেওয়া আছে। তো সেগুলোর ক্ষেত্রে আপনারা 90mm পর্যন্ত ফোকাল লেন্থ গুলো পাবেন। তো 90mm এর যে ফোকাল লেন্থ, এইটা দিয়ে পোর্ট্রেট আপনি মাস্টার মোডেই তোলেন আর নর্মাল লাইকা মোডেই তোলেন, আমার কাছে আউটপুট খুব একটা ভালো লাগে নাই। কারণ 90mm এর যে পোর্ট্রেট গুলো আপনি তুলতেছেন, এটা সফট ফোকাস নামে যে অপশনটা, সেটা কিন্তু খুব একটা ভালো আউটপুট দেয় না। পিছনে আপনার বাবলের মতো জিনিসগুলো দেখায়, মানে কোনো লাইট থাকলে ব্যাকগ্রাউন্ডে সেটা বাবল আকার দেখায়, কিন্তু সাবজেক্টকে ওইভাবে ফ্রেশ করতে পারেন, একটু ঘোলা ঘোলা দেখায়। তো সবচেয়ে আইডিয়াল যে পোর্ট্রেট পাইছি সেটা হচ্ছে আপনার ডকুমেন্টারিতে এবং সোয়াইলি বোকেতে। এইখানে দুইটার আউটপুট বেশ ভালো ছিল। যেন ডকুমেন্টারিতে যদি আপনি পোর্ট্রেট নেন, এটা কিন্তু 35mm, এবং আপনারা সোয়াইলি বুকে যখন নেবেন সেটা 50mm। পোর্ট্রেটের জন্য 50mm সবচেয়ে বেস্ট মনে হচ্ছে আমার কাছে, এবং খুব ভালোভাবে ক্যাপচার করে, আপনার সাবজেক্টকে বেশ ভালোভাবে দেখায়। আর এখানে আমি দেখলাম সাবজেক্টের এজ ডিরেকশনের ক্ষেত্রে লাইট কম থাকলে একটু সমস্যা হয়, সেটা স্লাইটলি, খুব একটা না, তবে লাইট যদি প্রপার থাকে তাহলে কিন্তু বেশ ভালো একটা আউটপুট দিয়ে থাকে। আর এই সেন্সর গুলো, যদিও সেন্সর গুলো 1 ইঞ্চ সাইজের সেন্সর, তারপরেও সমস্যা হচ্ছে এগুলো কিন্তু লাইট কম হইলেই মানে স্মার্টফোনের যে লিমিটেশন সেটা শুরু হয়ে যায়, তো ডিটেলস কমতে থাকে, এই জিনিসটা আছে। তো যাই হোক, যতটুকু কোয়ালিটি আমি পাইছি এটার প্রাইস পয়েন্ট থেকে আমার কাছে কিন্তু এর পোর্ট্রেট বলেন এবং মেন যে সেন্সর বলেন সেগুলো আউটপুট ভালোই মনে হয়েছে। এইখানে ডেডিকেটেড ভাবে আলট্রা এইচডি মোড দেওয়া আছে, যেটা 50 মেগাপিক্সেলে তুলে। তো 50 মেগাপিক্সেলের আউটপুট আমার কাছে ডে লাইটে ভালো লাগছে, কিন্তু একটা জিনিস আগে বলছি এখন বললাম, লাইট কমার সাথে সাথে কিন্তু যত আপনি বড় ডিটেলস এর ছবি নেবেন সেটা প্রসেস করতে সময় লাগে, সেট হিট হচ্ছিল ভালো রকম তখন, এবং ডিটেলসটা আপনার ওই নর্মালি যে 12.5 মেগাপিক্সেলের যে আউটপুটটা সেটার মতো কিন্তু এতটা মানে দেখতে লাগে অতটা ভালো লাগে না। তবে হ্যাঁ, প্রচুর বড় সাইজ হয়, সেটা 12 থেকে 15 MB মতো সাইজ নেয় একটা ছবি, তো কোয়ালিটিটা ওই টাইপের আসে না। তো এটাও একটা লিমিটেশন স্মার্টফোনের ক্ষেত্রে। এখানে ফাস্ট শট নামে একটা অপশন দেওয়া আছে, সেখানে আপনারা কয়েকটা ফোকাল লেন্থ পাবেন, যেমন 23mm, 28mm, 35, 50, 85, 135। তো এইখানে ব্যাপারটা হচ্ছে এরকম, আপনি রান এন্ড গোতে যে ছবিগুলো তুলতেছেন, স্ন্যাপ করতেছেন, সেটা কিন্তু খুব বেশ ভালোভাবে ক্যাপচার করতে পারে এটা। তো এর জন্য মূলত এই জিনিসটা দেওয়া, এবং এইখানে আপনারা লাইকা অথেন্টিক, লাইকা ভাইব্রেন্ট, এই দুই অপশন পাবেন। তো আমি চেক করছি ভাইব্রেন্ট ম্যাক্সিমাম ছবিগুলো, তো দেখতে ভালো লাগছে। তো আউটডোরের নেচারে যখন ছবি তুলবেন তখন ভাইব্রেন্ট ইউজ করার ট্রাই করবেন। কালার কোয়ালিটি আমি আপনাদের গ্যারান্টিতে বললাম স্যামসাং কোয়ালিটির কালার দিয়ে থাকে। পিকচার দেখে আপনাদের মনে হবে যে স্যামসাং এর পিকচার তোলা, মানে স্যামসাং ক্যামেরা দিয়ে তোলা। আর একটা নাইট ফটোগ্রাফি আমি আগেই টেস্ট করছি, সেখানে আমি অটোমেটিক্যালি দেখলাম যে ভিউ ফাইন্ডারে আপনার অটোমেটিক্যালি নাইট মোড গুলো অ্যাড হয়ে যাচ্ছে, এবং আউটপুট কিন্তু বেশ ভালো ছিল। এখানে ভালো ভালো পিকচার দিয়ে থাকে, এটা আপনার আল্ট্রা ওয়াইডেও ভালো মোটামুটি দেয়, এবং মেন থেকে টেলিফোটোতেও ভালো ভালো আউটপুট দেয়। 5x পর্যন্ত বললাম আর কি। তারপরে আমি টেস্ট করে নিই, কারণ আউটপুট ভালো ছিল না। সুপার মুন মোড দেওয়া আছে, আমি এটা কালকে ট্রাই করছি। তো মুন ফুল না থাকলে সেক্ষেত্রে আপনার ক্যাপচার করতে কষ্ট হয়। তো কালকে আমি এই সুপার মুনটা ট্রাই করলাম, সেখানে কিন্তু ভালো ভালো বেশ কয়েকটা আউটপুট পাইছি, যেটা আপনার সাথে শেয়ার করলাম, দেখতেই পারতেছেন কোয়ালিটি। তো নাইটের আউটপুটও ভালো ছিল। ডেডিকেটেড নাইট মোড এখানে পাবেন, সামনে এবং পিছে দুই জায়গায়। আর জুমের ক্ষেত্রে এটার একটা জিনিস না বললেন না, সেটা হচ্ছে এটার যে স্টেবিলিটি, সেটা কিন্তু বেশ ভালো। লং জুম করলে, মানে যখন আপনি 60x তার উপরে চলে যাবেন, তখন কিন্তু এটা মানে ফোকাস করা একটা জিনিসে বেশ কষ্টকর ব্যাপার। হ্যান্ড হেল্ড ফোকাস করতে পারছে, মানে ভালোভাবে ফোকাস করতে পারছে, এবং ট্যাপ করার পরে ছবিটা ক্লিক হওয়ার পরে প্রসেস করে মোটামুটি ভালো একটা আউটপুট দিয়েছে। এখন ভিডিওতে আসি। ভিডিওতে আপনারা সবসময় জানেন 8K, 24, 30 এগুলো সব সেটিং মোটামুটি অ্যাভেলেবল, এগুলো নর্মালি। তবে এইটার যে 8K আউটপুটটা বেশ ভালো ছিল। আমি এখানে স্টেবিলাইজেশন দেখলাম ভালোভাবে কাজ করতেছে, এবং আউটপুটও বেশ ভালো লাগছে। জিটাইনেস পাই নাই। আপনারা খেয়াল করবেন যে 8K ভিডিওগুলোতে ডিজাইনেস আছে, এটা আপনার ডিভাইস লিমিটেশন হতে পারে, এটা আবার অনেক সময় আমরা যে ডিভাইসের জিনিসগুলো দেখতেছি সেটার লিমিটেশন হতে পারে। তবে এটার ক্ষেত্রে দেখলাম যে না, আমি কয়েকটা ডিভাইসে চেঞ্জ করে দেখছি, ভালোভাবেই মানে চলতেছে, মনে হইতেছে না ফ্রেম কম। আর সবচেয়ে বড় যে জিনিসটা, যেটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে, সেটা হচ্ছে 4K তে 120 FPS এর সাপোর্ট। কারণ 4K তে 120 FPS এর সাপোর্ট থাকলে আপনারা যে কোনো ভিডিওকে আপনারা স্লো মোশন করতে পারবেন, সেটা 4 গুণ স্লো করতে পারবেন, এবং মনেও হবে না যে ফ্রেমের ড্রপ আছে, মানে স্মুথলি প্লে করা যায়। আমি 120 FPS এই 4K তে সব ভিডিওগুলো করছি, যারা আউটপুট দেখতে
দেখতে পারতেছেন, আপনারা জাজ করেন যে আউটপুট কিরকম ছিল। তো ভিডিও কোয়ালিটি ব্যাকেটটা 120 fps 4K তে বেশ ভালো আউটপুট পাইছি। আর এখানে সিনেমেটিক বোকে যে মোডটা সেটা আপনারা মুভি অপশনে পাবেন, সেখান থেকে আপনারা দুইটা অপশন পাবেন। আমি 14 বলছি সেই জিনিসটা। তো এখানে 1080p 30 fps এ ভিডিওটা করতে পারবেন। সেখানে একটা হচ্ছে রেগুলার, একটা হচ্ছে ওয়াইড। রেগুলার ওয়াইডের মধ্যে পার্থক্য হচ্ছে রেগুলার যেটা সেটার মধ্যে ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা সেটা মোটামুটি সেটেল হইতে থাকে, আর ওয়াইড যেটা সেটা কিন্তু ব্যাকগ্রাউন্ড যে ব্লারটা সেটা কিন্তু একটু স্প্রেড হয়ে যায়, মানে একটু সরে যায়। সেটা দেখতে অনেক সময় ভালো লাগে ব্যাকগ্রাউন্ডে যদি ওরকম লাইট থাকে, তো সেগুলো আপনার একটু ডায়মন্ড শেপের একটা ওয়াইডলি মানে স্প্রেড করে, সেটা দেখতে ভালো লাগে। তো এই দুই অপশনের সাথে সাথে আরো কিছু অপশন এখানে পাবেন, যেমন এখানে আপনারা স্মার্ট কম্পোজিশন সেট করতে পারেন। স্মার্ট কম্পোজিশনটা আপনার সাবজেক্টকে সবসময় ফোকাসে রাখবে, আপনি যেইভাবেই যে দিকেই মুভ করেন সাবজেক্টকে সে ফোকাসে রাখবে, এটা অটোমেটিক্যালি করে থাকে সেট। আরেকটা অপশন হচ্ছে অটো জুম। অটো জুমটা 1x থেকে 3x, এইটা আপনারা জুম করে অটোমেটিক্যালি আপনার সাবজেক্ট দূরে গেলে অথবা কাছে গেলে আপনি একটা ট্যাবের মাধ্যমে মানে স্মুথলি জুম করতে পারবেন, ইন আউট এটা আপনারা করতে পারেন। জুমের যে স্পিডটা সেটাও আপনি সেট করতে পারেন, সেটা ফাস্ট হবে না স্লো হবে সেটাও সেট করা যায়। সামনে ওপোকে ভিডিওর অপশন আছে যেটার আউটপুট মোটামুটি ছিল, আর সামনে কিন্তু আপনারা 4K 60 fps এ নর্মালি যে ভিডিওগুলো সেগুলো করতে পারবেন। তো সেটার আউটপুট আমার কাছে ভালোই লাগছে। তবে সমস্যা হচ্ছে একটু ডিস্টেন্স থেকে করতে হয়। আপনারা যদি সেলফি স্টিক ইউজ করেন সেক্ষেত্রে ভালো একটা আউটপুট পাবেন এবং ব্লগিং এর জন্য আমি মনে করি বেস্ট। আর ফ্রন্ট ক্যামেরার যে আউটপুট আমি খুব একটা ট্রাই করিনি, যতটুকু ট্রাই করছি পোর্ট্রেট মোড এবং নর্মাল পিকচার বেশ ভালো ছিল। আমি স্যাম্পলগুলো দিয়ে দিলাম, আপনারা চেক করেন এবং জানান যে কিরকম আউটপুট আসছে। তবে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যে একটু ফ্যাকাশি টাইপের আউটপুট দিতেছে, যদিও এখানে দুইটা মোড দেওয়া আছে, ক্লাসিক এবং টেক্সচার। নর্মাল পিকচারের ক্ষেত্রে তো দুইটা মোডই ট্রাই করা হয়েছে। ক্লাসিকে নর্মালি একটা আউটপুট দেয়, টেক্সচার একটু মানে আর কি আপনার ডিটেলসটা একটু বেশি মনে হয়, কন্ট্রাস্টটা একটু বেশি লাগে। তো এই যে পার্থক্য, ফ্রন্টের আউটপুট ওই লেভেলের না, তবে খারাপও না। প্রো মোড ভিডিওর ক্ষেত্রে আছে, পিকচারের ক্ষেত্রে আছে। আমি ট্রাই করি নাই, আপনারা যদি প্রফেশনাল লেভেলের হয়ে থাকেন তাহলে এগুলো টেস্ট করতে পারেন। তবে হ্যাঁ, আপনার ক্যামেরার সাথে এখানে কিছু চেঞ্জ আছে যেটা আমি খেয়াল করলাম, কারণ ক্যামেরাতে শাটার স্পিড, আইএসও এবং হোয়াইট ব্যালেন্স এগুলোর ব্যাপার স্যাপার এটার সাথে মিলে না, এটার সেন্সর একটু ভিন্নভাবে কাজ করে। তো এগুলো অনেক হাই লেভেল ব্যাপার স্যাপার, ওইগুলোর মধ্যে আমি যাইতে চাই না। 72,000 টাকা এই সেটটার প্রাইস ধরা হয়েছে, 12,256 GB। সব ডিটেলস নিচে দিয়ে দিব, আপনারা চেক করতে পারেন। তাদের সাথে নক করলে একটা অ্যাকুরেট প্রাইসটা জানতে পারবেন। তো এইটা 12,256 GB 72,000 টাকায় আমি মনে করি বেশ ভালো একটা ডিল। আপনারা স্যামসাং এর যে কোনো মডেল S23, S24 কিনতে যান, এই প্রাইসে মেবি মনে হয় না পাবেন। S24, 23 পাইতে পারেন। আপনি যদি এটা ইউজ করেন সারাদিন, এটা নিয়ে মানে ক্যামেরা নিয়ে সারাদিন কাটাতে পারবেন যদি ক্যামেরা এনথুজিয়াস্ট হন। চয়েস করার মতো এবং ভালো লাগার মতো একটা সেট। তো আমার রাখার ইচ্ছা ছিল, তো আমি রিসেন্টলি একটা সেট নিছি, তো সেই জন্য রাখতেছি না। তো দেখতে পারেন, আপনার চয়েস লিস্টে রাখতে পারেন Xiaomi 14 Ultra। তো ভিডিও আজকে পর্যন্তই, অনেক দৌড়াদৌড়ি করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে অন্য কোনো টপিক। আজকের মতো বিদায়।